সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনে অল্প তেলে চিড়ে দিয়ে বানানো এই রেসিপির স্বাদ সত্যি অসাধারণ। একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। চিড়ের পোলাও আমরা তো বাড়িতে অনেক সময় বানিয়ে থাকি, স্কুলে অফিসে টিফিনেও দিয়ে থাকি। তবে আজকের রেসিপি কিন্তু একদমই আলাদা। চিড়ে দিয়ে বানানো সম্পূর্ণ নতুন একটা রেসিপি যার স্বাদ এক কথায় অসাধারণ। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। তো পেঁয়াজ ছাড়াই সম্পূর্ণ নিরামিষ চিড়ের এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 বাটি চিড়ে। এই রেসিপির জন্য চিড়ে একটু মোটা হলে বেশি ভালো হবে, তবে পাতলা চিড়ে দিয়ে করলে কি হবে, চিড়েটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। তো একটু মোটা চিড়ে দিয়ে আমি পোলাওটা বানাচ্ছি। এখন আমরা চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব। ছাঁকনির মধ্যে চিড়েটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর অন্য একটা বোলের মধ্যে চিড়েটাকে রেখে দিলাম, যাতে এক্সট্রা যে জলটা সেটা ঝরে যায়। এবার যতক্ষণ চিড়েটা নরম হচ্ছে, অন্যদিকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো শসা। শসাটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা শসাটাকে একটা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের রেসিপি কিন্তু একদমই ইউনিক রেসিপি, যেটা আগে কেউ কখনোই হয়তো ট্রাই করো। আর তাই বলছি বন্ধুরা, স্কিপ করে দেখলে তোমরা কিন্তু টেস্ট মিস করে যাবে। তো আমরা শসাটাকে প্রথমে গ্রেট করে নিলাম, শসাটাকে সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ মালা কুড়োনো নারকেল, একটা মিডিয়াম সাইজের নারকেল, যেটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটাও সাইড করে রেখে দিলাম। অন্যদিকে দেখো চিড়েটাও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন চিড়েটাকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। চিড়েটা কিন্তু দেখো বেশ ঝরঝরে হয়ে গেছে, পুরো জলটাই কিন্তু ঝরে গেছে। তোমরা কিন্তু চিড়ে ধোয়ার পর অবশ্যই একটা ছাঁকনি বা চালনির মধ্যে চিড়েটাকে দিয়ে দেবে। তাতে কি হবে, চিড়ের যে এক্সট্রা জলটা সেটা ঝরে যাবে আর খুব সুন্দরভাবে চিড়েটা ভিজেও যাবে। এখন আমরা চিড়ের মধ্যে দিয়ে দেবো শসা আর কুড়োনো নারকেল। শসা আর নারকেল দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপি কিন্তু ভীষণই হেলদি। এইভাবে বানিয়ে তোমরা স্কুল, কলেজ, অফিসে টিফিনেও কিন্তু দিতে পারবে। খেতে এতটা টেস্টি হবে যে এইভাবে বানিয়ে যাকেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো চিড়ের সাথে শসা আর কুড়োনো নারকেল খুব ভালো করে মিক্স করে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, মোটামুটি ওই 2 চামচ মতন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা বাদাম। বাদামগুলো যদি তোমরা ভাজা ব্যবহার করো তাহলে এখন বাদামটা দেওয়া দরকার নেই। বাদামটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামটাকেও একটু ভালো করে ভেজে নিলাম। কাজু বাদামের সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ উড়দ ডাল বা বিউলির ডাল, 1 চামচ ছোলার ডাল, শুকনো লঙ্কা, গোটা সর্ষে আর কিছুটা পরিমাণে কারি পাতা। এখন এই সবকিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। এই সবকিছু যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো গ্রেট করে নেওয়া আদা আর কুচনো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমরা এইগুলোর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে এগুলো ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দেবো সেই চিড়ে, যেটা আমরা শসা আর নারকেল মিশিয়ে রেখেছিলাম। তো চিড়েটাকে ঢেলে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প সামান্য একটু চিনি। একটু মিষ্টি দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারো। তো একটু মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো হবে, যেহেতু নারকেল আছে, শসা আছে, চিড়ে আছে। তো অল্প সামান্য একটু চিনি অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবার শেষে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। তো সম্পূর্ণ নতুন স্বাদের দারুণ একটা রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। সকালের টিফিনে হোক বা সন্ধ্যে হালকা খিদে পেলে যখন খুশি তখন তোমরা রেসিপিটা বানিয়ে খেতে পারো। খেতে যেমন টেস্টি তেমনি কিন্তু ভীষণই হেলদি। একবার বানিয়ে যাকেই খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। খাবার সময় যখন ছোলার ডাল, নারকেল এগুলো যখন মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভিডিওটা দেখে নয়, আমার কথা শুনে একবার হলো বাড়িতে এইভাবে চিড়ে পোলাও বানিয়ে খেয়ে দেখো। আশা করি পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনেও যেমন দিতে পারবে, তেমনি অফিসের লাঞ্চ বক্সও কিন্তু দেয়া যাবে। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেরি না করে ঝটপট করে বানিয়ে নাও অসম্ভব সুস্বাদু চিড়ের এই পোলাও রেসিপিটি। ওপর থেকে একটু লেবুর রস আমি ছড়িয়ে দিলাম। তো গরমা গরম সার্ভ করো, খেতে অসাধারণ।
আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো। রেসিপিটা কিন্তু খুব সহজে কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যায়, তাই যে কোনো সময় মন চাইলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর আজকের এই দারুণ স্বাদের চিড়ের পোলাও রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে সুন্দর সুন্দর কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।